বিশ্বকাপে লিওনেল মেসির ৮ গোল ৪ অ্যাসিস্ট, রদ্রির ০ গোল ০ অ্যাসিস্ট। অথচ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন স্পেনের রদ্রি। আর্জেন্টিনার মেসিকে সেইখানে দ্বিতীয় সেরার পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কেন? গোল্ডেন বলটা কিভাবে রদ্রি আসলে পেয়ে গেলেন? মেসির এই না পাওয়াটা কি আসলে যৌক্তিক? এবং বিশ্বকাপ ফাইনালের আগের যে হাইপ এবং ভোটিংয়ের যে হিসাব নিকাশ, তাতে তো মেসিরই এই গোল্ডেন বলটা পাওয়া উচিত ছিল। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক হওয়ার কথা ছিল। মেসি আসলে এই গোল্ডেন বলটা কেন পেলেন না এবং না পাওয়াটা কারণটা কি? আর নবম ব্যালন ডিওরটাও তিনি আসলে কেন পাবেন না, সেইটারই বা কারণটা কি, তা নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা শুধুমাত্র বিশ্বকাপ জেতেনি, ব্যক্তিগত যে বড় 4টা পুরস্কার রয়েছে তার মধ্যে 3টাই তারা জিতে নিয়েছিল। সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এনজো ফার্নান্দেজ। কেবলমাত্র সর্বোচ্চ গোলদাতার যে পুরস্কার গোল্ডেন বুট, সেটা জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এই বছর আবার ঘটনাটা উল্টা ঘটে গেল। গতবার যেমন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে 3টে এরকম পুরস্কার জিতেছেন, এক্স্যাক্টলি এই বছর স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে শুধু বিশ্বকাপ ট্রফি না, ওই 3টা পুরস্কার তারাও জিতে নিয়েছে। আমরা বিশ্বকাপ ফাইনালের শেষে দেখেছি যে এই পুরস্কারগুলো নিয়ে তারা পোজ দিচ্ছেন যে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল স্পেনের রদ্রি জিতেছেন, সেরা গোলরক্ষকের পুরস্কার উনাই সিমন জিতেছেন এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তাদের ডিফেন্ডার পাউ কুবার্সি জিতেছেন। এবং এইখানটাতেও কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুটটা জিতে নিয়েছেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এখন ফাইনালের আগের যে হিসাব নিকাশ ছিল, সেই হিসাব নিকাশে লিওনেল মেসি তো গোল্ডেন বল জিতছেনই, তিনি গোল্ডেন বুটটা জিততে পারবেন কিনা সেইটা নিয়েই ব্যাপক আলোচনার জায়গা ছিল। স্পেশালি কিলিয়ান এমবাপ্পে যখন তৃতীয় চতুর্থ স্থানের ওই যে ম্যাচটা ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, সেইখানটাতে তিনি 2 গোল করলেন, 1 অ্যাসিস্ট করলেন, 10 গোল 4 অ্যাসিস্ট হয়ে গেল। ফলে লিওনেল মেসিকে ফাইনালে যদি এমবাপ্পেকে টপকাতে হয়, তাহলে হয় তার হ্যাটট্রিক করতে হবে, অথবা তাকে 2 গোলের সঙ্গে 1 অ্যাসিস্ট করতে হবে, নইলে তিনি গোল্ডেন বুট জিততে পারবেন না ক্যারিয়ারে প্রথমবারের মতো। এবং সেইখানে অনেক রকম কনস্পিরেসি থিওরি দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে, যে ফিফা এইবার আর্জেন্টিনার বিপক্ষে চলে গিয়েছে, লিওনেল মেসির বিপক্ষে চলে গিয়েছে, তিনি যেন গোল্ডেন বুট জিততে না পারেন। ফলে ফিফা, ইংল্যান্ড, ফ্রান্স সবাই মিলে ম্যাচ ফিক্সিং করেছে, পাতানো ম্যাচ খেলেছে এবং এমবাপ্পেকে গোল অ্যাসিস্ট করতে দিয়েছে। আমি তখন এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ঠিক আছে, এটা সমর্থকদের কথা, কিন্তু এটাকে একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পর্যায়ে নিয়ে যাওয়াটা যে না এই ঘটনাটাই ঘটেছে, এটা যে বিশ্বাস করার কত মানুষ ছিলেন, এইটা আমি আবার পরে দেখছিলাম যে মানে ঘটনাটা কি, যে পুরো ওয়ার্ল্ড কাপ একরকম হিসাব নিকাশ দেখলাম যে না, মানে এই সোশ্যাল মিডিয়ার হাওয়াই যে ফিফা আর্জেন্টিনার পক্ষে কাজ করছে। এটা অবশ্য শুধু সোশ্যাল মিডিয়া না, এটা ধরেন হচ্ছে গিয়ে গ্লোবালিও এটা আলোচিত হয়েছে, এটা শুধু আমাদের এখানে না। ইনফ্যাক্ট আর্জেন্টিনার প্রেস কনফারেন্সে, একাধিক প্রেস কনফারেন্সে এটা নিয়ে প্রশ্ন হয়েছে যে ফিফা আর্জেন্টিনাকে ফেভার করছে, রেফারিং দিয়ে ফেভার করছে। ফাইনালের আগের মানে ওই আবহাওয়াতে কিন্তু স্পেনের কোচ বলেন কিংবা তাদের ওই প্লেয়াররা বলেন রেফারিংটা যেন ঠিকঠাক হয়, আর্জেন্টিনা ফেভার না করে, এরকম কথাবার্তা তারা আসলে বলেছেন। এখন ফিফার সঙ্গে কি আর্জেন্টিনার যে চুক্তি, সেই চুক্তি কি ভেস্তে গেছে যে ফিফা আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ সহ সব জেতাবেন? এখন তো ওয়ার্ল্ড কাপ তো জেতালেনই না, মেসিতে গোল্ডেন বুট তো জেতালেন না, মেসির যে গোল্ডেন বলটা একেবারে নিশ্চিত ছিল সেইটা পর্যন্ত হচ্ছে গিয়ে মেসিকে জিততে দেওয়া হলো না। রদ্রি সেটা জিতে নিলেন, যেই রদ্রির পুরো ওয়ার্ল্ড কাপে একটাও গোল নাই, একটাও অ্যাসিস্ট নাই। মেসি সেখানে 8টা গোল আছে, 4টা অ্যাসিস্ট রয়েছে। ফলে গোল্ডেন বলটা তিনি আসলে জিতবেন না কেন? গোল্ডেন বলে যেই হিসাবটা, সেইটা হচ্ছে কি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, কিন্তু সেইখানটাতে একটুখানি ফাঁক আছে বা ফাঁক ছিল, যে ফাইনালের আগ পর্যন্ত হিসাবটা ছিল। এইবার গোল্ডেন বলের হিসাবটাতে ফাইনালের রেজাল্টটা ইনক্লুড হয়েছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। কেননা ফিফা থেকে যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে, ফিফার ওয়েবসাইটে গেলে আপনি এখনো সেটা দেখবেন, মানে তার যে নিউজটা করা হয়েছে, সেইখানে রদ্রির ফাইনালের পারফরমেন্স উল্লেখ করা হয়েছে। তিনি যে 105টা পাস দিয়েছেন, তার মধ্যে 101টা যে অ্যাকুরেট পাস, 80টা যে তিনি ডুয়েল জিতেছেন, 2টা যে চান্স ক্রিয়েট করেছেন, এই সব কিছু কিন্তু ওই গোল্ডেন বলের ওই হিসাব নিকাশের মধ্যে, স্টোরিটার মধ্যে ফিফা ওয়েবসাইটে সেটা উল্লেখ রয়েছে। ফলে ফাইনালের যে পারফরমেন্সটা, সেইটা এইখানটাতে কাউন্ট হয়েছে বলেই লিওনেল মেসির চেয়ে রদ্রি এগিয়ে গেছেন। এখন ফুটবল গোলের খেলা, অ্যাসিস্টের খেলা, এবং তাদের দিকেই তো বেশিরভাগ সময় নজর যায়।
শ্রেষ্ঠত্বের, ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারগুলোও তাদের দিকে বেশিরভাগ সময় যায়। ইনফ্যাক্ট এই রদ্রি যে বছর দুয়েক আগে ব্যালন ডিওর জিতেছিলেন, তো এইবারও এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অনেক কিছুই আসলে হয়েছে। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের ইনফ্যাক্ট ওই সিজনের কারণে তিনি কেন জিততে পারেননি ওইটা নিয়ে অনেক কথা বলতে হয়েছে। কিন্তু রদ্রি ওই জায়গাটাতেও যেমন তার পজিশনটা, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে ওই সিজনটাতে তিনি যেমন খেলেছেন সেটা নিয়ে জিতে নিয়েছেন, ঠিক তেমনিভাবে এই ওয়ার্ল্ড কাপেও তিনি এই যে কোনো গোল করেন নাই, অ্যাসিস্ট করেন নাই, কিন্তু স্পেন যে এত অসাধারণ ফুটবল খেলো, এই যে সম্মোহিনী ফুটবলটা যে তারা খেলো, এই যে তারা পাসের মায়াজাল বিছিয়ে দেওয়া ফুটবলটা যে খেললো, সেটার মেইন কন্ডাক্টর হচ্ছেন গিয়ে এই রদ্রি। মানে আপনি পুরো